আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফিয়া সিদ্দিকীর ঘুমের মাঝে স্বপ্নযুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এবং তাদের মাঝে কথা হয়েছিল। আফিয়া সিদ্দিকী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ওই দিন স্বপ্নে কি কথা হয়েছিল আপনি কি জানতে চান? তার আগে আপনাকে জানতে হবে ডক্টর আফিয়া সিদ্দিকী কে। তা জানার জন্য বর্তমানে সহজে আপনি বেছে নিতে পারেন ইউটিউব। তার জীবনী নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো দেখে তার বিষয়ে ধারণা নিতে পারেন এবং তার জীবনী নিয়ে বই লেখা হয়েছে, সে বই পড়েও তার বিষয়ে জানতে পারেন। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন ফৌজিয়া সিদ্দিকী একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আফিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন এবং তাদের মধ্যে কথা হয়েছে। কি কথা হয়েছে সে আমাকে বলেছে। সেই সাক্ষাৎকারেই ফৌজিয়া সিদ্দিকী তার বোন ডক্টর আফিয়া সিদ্দিকীর সেই স্বপ্ন বলেন। চলুন জেনে আসি আফিয়া সিদ্দিকী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযুগের কথোপকথন। ডক্টর আফিয়া সিদ্দিকী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন। আমি তাকে প্রশ্ন করলাম যে আমি কতদিন এখানে থাকব, আমার পরীক্ষা কবে শেষ হবে। অতঃপর আফিয়া কেঁদে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন, আরে মেয়ে, এটা তো তোমার পরীক্ষা নয়। তখন আফিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমার পরীক্ষা না হলে আমি কেন বন্দী? আমাকে এত জুলুম করা হচ্ছে, আমার সহ্য হচ্ছে না। আফিয়া বলেন, এটা বলার পরে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রু সিক্ত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়েছিলেন এবং আমি তার অশ্রু দেখতে পেলাম। অতঃপর আফিয়া বলেন, আমি এটা দেখে কান্না শুরু করে দিলাম। ভাবলাম কেন আমি এই প্রশ্ন করতে গেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নিচু সুরে বললেন, এটা উম্মাহর পরীক্ষা। এটা বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি ছিল। এরপর আফিয়া কান্না শুরু করলেন, কেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করতে গেলাম, তাকে আমি কষ্ট দিলাম। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন ফৌজিয়া সিদ্দিকী ওই দিনের সাক্ষাৎকারে এতটুকুই বলেছিলেন, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই কেমন নারী যে নারীকে সান্ত্বনা দিতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় এসে হাজির হন। নিঃসন্দেহে সে আল্লাহর প্রিয় বান্দি। কিন্তু আফসোস, আমরা বর্তমান কপালপোড়া মুসলিম জাতি আমাদের ওই মুজাহিদা বোনের জন্য কিছু করতে পারিনি। সত্যি আমরা লজ্জিত। হে দুনিয়ার মুসলিম শাসকগণ, কি জবাব দিবেন বিচারের দিন আফিয়ার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করলে? আল্লাহ আফিয়াকে ভালো রেখো, আর মারা গিয়ে থাকলে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, আমিন। সামনে আরেকটি ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। ডক্টর আফিয়া সিদ্দিকী জেল থেকে যে চিঠি পাঠিয়েছিলেন সারা বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে, আপনার আমার উদ্দেশ্যে, সে চিঠি নিয়ে দেখার দাওয়াত রইল।